হান্নান সহ উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার, সিনিয়র সহসভাপতি ফারুক, সাধারণ সম্পাদক বকুল সহ ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত এই ৬ নং ওয়ার্ডের বিএনপি সহ সকল নেতাকর্মীরা, অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, আমার মুরব্বী যুবক ভাইরা এবং মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি, আপনারা প্রায় ২-২.৫ ঘন্টা যাবৎ এখানে বসে আছেন, আমরা সময় মতো হাজির হতে পারি নাই। আপনারা অনেক কষ্ট করেছেন, সেই কারণে আমি দুঃখিত। সম্মানিত মুরব্বিয়ান এবং মা বোনেরা, আজকে আপনাদের সামনে আমি এসেছি আগামী মাসের ১২ তারিখে জাতীয় সংসদ নির্বাচন, এটা আপনারা সবাই জানেন, তাই না? এই নির্বাচনে আপনারা ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছেন। আপনারা গত ৩টা নির্বাচন গেছে, 18 সালের নির্বাচনের কথা তো আপনারা নিজেরাই বললেন। সারা দেশে সেন্টার শেষ, কিন্তু আপনারা 3.5টা পর্যন্ত ভোট গ্রহণ করছেন, ভোট দিচ্ছেন। এই যে আপনারা সাহসী একটা ভূমিকা দেখিয়েছেন, আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা 14 সালে ভোট দিতে পারছি, 18 সালে ভোট দিতে পারছি, 24 সালে ভোট দিতে পারছি, তাহলে অথচ আমরা দেশটার কিন্তু মালিক কেনা, জনগণ। দেশের মালিক কে? তাহলে দেশের মালিকের যদি মালিকানা না থাকে, এই বাড়িটার মালিক আপনি, আপনার যদি এই বাড়ি থেকে বাইর করে দেয়, তাহলে এর চেয়ে কষ্টের আর দুঃখের কিছু আছে? তাহলে এই দেশটার মালিক জনগণ, জনগণের মালিকানা জনগণের হাতে ছিল না গত প্রায় 17 বছর। সেই মালিকানা অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে, আপনারা জানেন এই ৬০০টি বাস স্ট্যান্ডে ছাত্র দলের রেফায়েত, কৃষক দলের বিল্লাল, ভৈরবের বিএনপির নেতা আশিক, আগরপুরের বাস স্ট্যান্ডে যুব দলের নেতা হাসান আলীকে আমরা হারিয়েছি, মনে আছে আপনাদের? পুলিশের গুলিতে হাসান আলী, জুবায়ের, বিল্লাল, রেফায়েতে অপরাধ ছিল। তারা আপনার আমার ভোটের অধিকারের জন্য রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আমরা যারা, আমি সহ আমার নেতাদের এখানে আছি, আমরাও এই মিছিলে উপস্থিত ছিলাম, আমরাও রাজপথে ছিলাম। আজকে আপনাদের আমাদের এই অধিকারের প্রশ্নে আমরা যারা রাজপথে ছিলাম, এই বিল্লাল, রেফায়েত, হাসান আলী এবং আশিকের মতো আমরাও লাশ হয়ে ঘরে ফিরতে পারতাম। আমরা সেদিন চিন্তা করে নাই যে আমরা ঘর থেকে বের হয়েছি, আবার আসতে পারবো কিনা, ফিরতে পারবো কিনা। আমাদের সন্তানরা আমাদের পায়ে জড়িয়ে ধরতো, আমাদের স্ত্রীরা পাশে রয়ে গিয়ে ঢুকে ঢুকে কাঁদতো, কিছু বলতে পারতো না। আমার মায়েরা কাঁদতে কাঁদতে চোখের নিচে ঘা হয়ে গেছিল, তারপরে কিন্তু আমরা পিছপা হইনি। ১,৩৫,০০০ মামলা, সারা বাংলাদেশে প্রায় 50 লক্ষ আসামি, তারপরে হিমালয়ের পাহাড়ের মতো জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তারপরেও ঘরে ফিরে নাই। আজকে 17 বছর আন্দোলনের ফসল হিসেবে জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা, রাজনৈতিক শক্তি, সর্বসাধারণ সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধ ভাবে আমরা সংগ্রাম করে স্বৈরাচার এবং এই ফ্যাসিজমকে বিদায় করে আমরা আমাদের ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। আজকে আমরাই বলতে পারি, আমরা প্রতিটা সময় প্রতিটা মানুষের পাশে ছিলাম, সুখে দুঃখে, বিপদে আপদে, আন্দোলন সংগ্রামে সব সময় আপনাদের পাশে ছিলাম। তাই আজকে যেহেতু জনগণের দিন ফিরে এসেছে, তাই আমি আজকে আপনাদের সামনে এসেছি। আপনাদের কাছ থেকে আমি সন্তান হিসেবে, এই কুলিয়াচর আমার বাড়ি, এই সালোয়া ইউনিয়ন আমার বাড়ি, মাইজপাড়া বিড়িগাঁও, এই গ্রাম আমার নিজের গ্রাম। আমি যদি আপনাদের সন্তান হই, আমি যদি আপনাদের ভাই হই, তাহলে ভাই হিসেবে ভাইয়ের জন্য আপনারা কি একটা ভোট দিবেন না? মা হিসেবে সন্তানের জন্য কি আপনাদেরকে মায়া হয় না? এই যে 17 বছর সহ 34 বছর যাবৎ অলি গলি পথে প্রান্তরে মাঠে ঘাটে আমি ঘুরেছি, আমি খুঁজে পেরিয়েছি আমার সেই গরিব দুঃখী অনাথ মানুষগুলো কেমন আছে। আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি, আমি তাদের দুঃখ দেখার চেষ্টা করেছি, আমি সর্বস্ব দিয়ে আমি আপনাদের পাশে থেকেছি। আপনারা আমার বিপদে আপনারা আমাকে ছেড়ে যান নাই, আমিও কিন্তু আপনাদের বিপদে আমি ছেড়ে যাইনি। আজকের দিনে আমি মনে করি রাজনৈতিক কর্মী হিসেবে আমি অত্যন্ত কঠিন পরীক্ষার দিনে, এই বিপদের সময় আমি বিশ্বাস করি আমার মা বোনেরা, আমার মুরব্বীরা আমাকে ছেড়ে যাবে না ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদের কাছে এসেছি আগামী 12 তারিখের নির্বাচনে। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, এই হিসাবে আপনারা আমাকে একটি ভোট দিবেন। আমার যে দলটা করি, দলটা আমাকে 5 বার নমিনেশন দিয়েছে, এবার সহ। এই নমিনেশনটা এটা আমার না, এটা আপনাদের। আপনারা আমাকে আজকে অনেক বড় নেতা বানিয়েছে, আপনাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন আজকে স্বপ্নের মধ্যে নাই,
এই স্বপ্ন আজকে আমি বাস্তবায়ন করার পরিকল্পনায় আছি ইনশাআল্লাহ। তাই আপনাদের জন্য যে 34 বছর যে স্বপ্নটা আমি পূরণ করেছি, সেই স্বপ্নের যদি আমি আপনাদের একটা সমর্থন একদিন না পাই, তাহলে হয়তো আমি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো না। আমার যে স্বপ্নটা, এই স্বপ্নটা শুধু আমাকে নিয়ে না, এই প্রতিটা মানুষের জন্য, প্রতিটা গ্রামের ঘনা কৃষক, শ্রমিক, জনতা, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, মা বোনদের জন্য। আজকে তাই আমি আপনাদের কাছে, প্রত্যেকের কাছে একটা সুযোগ চাই। আমি অনেককে তো অনেক কিছু দিয়েছেন, আপনারা অনেক করে কিছু বানিয়েছে। আজকে কুলিয়ারচর মানুষ বড় হতভাগা, বড় অসহায়। এই এলাকার মানুষ অন্ধকার নিমজ্জিত, অবহেলিত। সারা জীবন শুধু ভোট দিলাম, সারা জীবন শুধু মানুষকে বিভিন্ন দায়িত্বই দিলাম, আমরা কি পেয়েছি? আজকে হিসাব মেলানোর সময় এসেছে প্রিয় ভাই। আজকে প্রত্যেকটা মানুষকে আজকে আপনাদেরকে চিন্তা করতে হবে। একসময় আমরা ভোট দিয়েছি অন্যকে, আজকে তো আপনার ঘরে আপনার সন্তান যোগ্য হয়েছে, আজকে আপনার ঘরেই তো আপনার ভাই যোগ্য হয়েছে, আপনি তো যোগ্য বানিয়েছেন। এই গাছটাকে রোপণ করেছেন, পানি দিয়েছেন, নিড়ানি দিয়েছেন, সেবা করেছেন। আজকে সেই গাছটা একটা পরিণত বয়সে উপনীত হয়েছে। আজকে এই গাছ ফল দেওয়ার সময় এসেছে। আপনি কি সেই সময় গাছটাকে মেরে ফেলবেন? আপনার গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। যদি আপনি গাছটা বাঁচিয়ে রাখেন, এই গাছটা আপনাকে ফল দিবে। প্রিয় ভাই এবং বোনেরা, আপনার বাড়িতেও যদি একটা গাছ লাগান, এই গাছ আস্তে 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 বড় হয়। এই গাছে আপনি আশা করেন যে একদিন এই গাছ থেকে আমি ফল খাবো। এই ফল যদি আপনি নাও পান, এই গাছের পাতা ঝরে পড়লেও আপনার বাড়িতে লাকড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন। লাকড়িও যদি না পান, এই গাছটা নিতে ছায়া, শান্তির ছায়া পাবেন গাছের নিচে যদি আপনি বসেন। যদি কোনো কারণে ছায়াও না নিতে চান, এই গাছটাও যদি একসময় বিপদের সময় বিক্রি করেন, আপনি কোনো না কোনো ভাবে অর্থনৈতিকভাবে একটু লাভবান হবেন। এই শরীফ ফার্ম আপনাদের একটা গাছ, এই শরীফ ফার্মটা আপনার হাতে কলমে রোপণ করেছেন, বরণ করেছেন, সেবা দিয়েছেন, জন্ম দিয়েছেন, আজকে তাকে একটা পরিণত বয়সে নিয়ে গেছে। এই শরীফ ফার্ম ফল পাওয়ার সময় এসেছে কুলিয়ারচর মানুষের, ভৈরবের মানুষের। আপনাদের তাই আমি আজকে এসেছি। ইচ্ছা করলে আপনি এই সন্তানকে মেরে ফেলতে পারেন রাজনৈতিক ভাবে, ইচ্ছা করে এই সন্তানকে জীবিত রাখতে পারেন এবং একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনারা সহযোগিতা করতে পারেন। তাই আজকে আমার মা বোন মুরব্বীদের কাছে আমি আসছি। আপনারা আমার সব, আপনারা যারা আমার পিতা হাজী সিদ্দিক এসে আপনাদের সুখে দুঃখে বিপদে আপনাদের পাশে ছিল। এই মুরব্বীদের কথা দেখলে আমার বাবার কথা মনে হয়। আপনারা আমার বাবার সাথে আমরা চলাফেরা করেছি, উনি আপনাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছে। আমি হাজী সিদ্দিক সাহেবের সন্তান। আজকে আমার বাবা নাই, আমার বট বৃক্ষের মতো, আমার ছায়ার মতো ছিল। আজকে আমি এতিম। দীর্ঘ 34 বছর এই মাঠে আমি ঘুরতেছি। জীবনে অনেক কষ্ট পেয়েছি, কতবার রিমান্ডে গিয়েছি। এই শীতের মধ্যে ফ্লোরের মধ্যে শুয়ে রেখেছি, একটা কয়েল দেয় নেই, এত কষ্ট করেছি। এই রাজনীতি থেকে আমি কিছু নিতে আসিনি। আপনারা কুলিয়ারচর মানুষ আমার মতো একটা রাজনৈতিক কর্মী তৈরি করেছে। আমি শুধু আমার বাবার স্বপ্নটা বাস্তবায়ন করতে চাই। উনি আমাকে বলেছে, বাবা যতদিন বেঁচে থাকো, ন্যায় পথে থেকে, সততার পক্ষে থেকে মানুষের জন্য কাজ করবো। আমি এই রাজনীতি, এই ক্ষমতা, কোনো কিছু আমার প্রয়োজন নাই। একবার যদি আপনারা একটা সুযোগ দেন, তাহলে আমার বাবার স্বপ্ন, আমি মানুষের জন্য কিছু করতে চাই। আল্লাহ আমাকে যা দিছে, আমি শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ যে স্বপ্ন সম্পদ যাই দিছে, আমি শুকরিয়া আল্লাহর কাছে। কোনো কিছু আমার প্রয়োজন নেই। জীবনের শেষ প্রান্তে কখন কে দুনিয়া থেকে চলে যায়। এই যে আমরা অসংখ্য নেতা কর্মী, সভাপতি আমির সাহেব নাই, সেক্রেটারি সভাপতি ফরিদুদ্দিন সাহেব নাই, আমাদের নুরুল সাহেব কয়েকদিন আগে চলে গেছে, আমার অভিভাবক, আমার পিতা নাই। অসংখ্য মুরব্বীকে আমরা হারিয়েছি। তাই আজকে আপনাদের কাছে আমি একটাই নিবেদন, আমাকে একটি ভোট দিয়ে, শুধু আপনারা নিজের ভোটটা দিলে হবে না, আপনারা প্রত্যেকে মা বোনের কাছে আমার হয়ে আপনারা সবার কাছে যাবেন, এই ভোটটা আপনারা সংগ্রহ করবেন। ধন্যবাদ প্রিয় ভাই এবং বোনেরা। শীতের রাত আমি বক্তব্য লম্বা করবো না। এখান থেকে আমরা পৌরসভার 9 নম্বর পালুটিয়া, মাসকান্দি, কুমুরিয়াকান্দা, মহেশপুর, আরো 4টা থেকে 5টা পথসভা আছে। তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে শুধু এই কথাটাই বলবো, আমি আপনাদের সন্তান, আপনারা আপনাদের দায়িত্ব নেবেন। সন্তানকে যদি আপনারা ভালোবাসেন, হৃদয়ে যদি কোনো কারণে অন্তরে কতটুকু জায়গা থাকে সন্তানের জন্য, তাহলে আপনারা যা করার আপনারা সেই চেষ্টাটা করবেন। মা বোনদের কাছে আমি দায়িত্বটুকু দিলাম, আপনারা এই আগামী নির্বাচনে প্রত্যেকে নিজের ভোটটাও দিবেন, অন্যকে ভোট দেওয়ার জন্য বলবেন। আমি এখন আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলতে চাই। এই যে আপনারা ভোট দিবেন, আপনাদের জন্য আমরা কি করব, আপনাদের জন্য বিএনপি কি করবে, আপনাদের জন্য তারেক রহমান কি করবে, সেই কথাগুলো আমি বলবো। বাম দিকে আমার মা বোনেরা আছেন, আপনারা প্রত্যেকটা পরিবারের কর্তা। একটা পরিবার
2টি সন্তান অথবা 5টি সন্তান অথবা ঠিক হ্যালো, এই যে আমার এটা তো চার্জ নাই। আমার মা বোনেরা প্রতিটা সংসারের কর্তা। আমার বোন কোনো না কোনো সংসারের গৃহিণী, আমার মা আমার সংসারের গৃহিণী, অথবা আমার স্ত্রী কোনো পরিবার থেকে এসে আমার সংসারের গৃহিণী। আমার 2টি সন্তান আছে, এই যে পরিবারটুকু আমার স্ত্রী পরিবারটা আগিয়ে রাখে। আমরা জানি গ্রামের এই সাধারণ মানুষগুলো এই পরিবারগুলো অনেক কষ্টে চালায়। সরকার আসে সরকার যায়, মন্ত্রী আসে মন্ত্রী যায়, কিন্তু এই সাধারণ মানুষ, গ্রামের মানুষগুলো ভাগ্যের পরিবর্তন খুব একটা হয়নি। আজকে তারেক রহমান সাহেব চিন্তা করেছে আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে প্রত্যেকটা পরিবারকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। কিভাবে আমরা করতে চাই? আমরা আমাদের পরিবারের পাশে দাঁড়াতে চাই সরকারের পক্ষ থেকে। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা বিএনপি বা সরকারের পক্ষ থেকে তারেক রহমান সাহেব একটি ফ্যামিলি কার্ড দিব। এই ফ্যামিলি কার্ডটা আপনাদের ছবি থাকবে, নাম থাকবে, ডিটেলস, পরিচয় থাকবে। প্রতি মাসে আপনাদের যাই রোজগার হয় তার পাশে সরকারের পক্ষ থেকে একটি অর্থনৈতিক সহযোগিতা আপনার পাশে আসবে। 2,500 থেকে 3,000 টাকা প্রতি মাসে আপনারা পাবেন, আল্লাহ যদি বাঁচায়। তারেক রহমান সাহেব বলেছে এই টাকাটা আসলে আপনার সংসারের টাকার সাথে যোগ করে আপনি সংসারটা চালাতে কিছুটা হলে সহযোগিতা হবে। আমি বলছি না আপনার সংসারের সমস্ত সমস্যা সমাধান স্বীকৃতি দেবে। এই অর্থের পাশাপাশি আপনারা যারা সংসারে কাজ করেন, নিজেরা কুটির শিল্প করেন, খেতা শিলান, অথবা আপনারা সেলাই করেন, বিভিন্ন কাপড় বানান, অথবা আপনারা বেতের জিনিস বানান, পাটের জিনিস বানান, আপনাদের পাশে আমরা থাকবো। ব্যাংকের মাধ্যমে, কৃষি ব্যাংক অথবা কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে আপনাদেরকে ছোট্ট করে সহজ শর্তে আমরা লোন দেবো, যাতে আপনারা ছোট ছোট কুটির শিল্পের কাজ করতে পারেন। এই কার্ড প্রতিটা নারীরা পাবেন, সেই যেই ধর্মেরই হন, প্রত্যেকটা মানুষ পাবেন প্রতিটা পরিবারের স্বাবলম্বী হওয়ার জন্য। আমার বোনেরা যারা লেখাপড়া করেন, আপনাদেরকে বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার সুযোগ করে দিয়েছিল। আজকে খালেদা জিয়া নাই, ওনার জন্য আমি দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আজকে তারেক রহমান সাহেব ওনার সন্তান আগামী নির্বাচনে বলেছেন যদি উনি ধানের শীষ বিজয়ী হয়, তাহলে আপনাদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে মেয়েদের লেখাপড়ার আমরা ব্যবস্থা করবো। আপনারা নির্বিঘ্নে চলাফেরা করবেন, স্কুলে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, আপনাদের সামাজিক সুরক্ষা দেবো, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো আমরা, যাতে আপনারা আমাদের চলাফেরা করতে পারেন। প্রিয় মা বোনরা, তাই আজকে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা যদি ধানের শীষে ভোট দেন, যে সুবিধাগুলোর কথা বললাম, প্রত্যেকটা মা বোনের জন্য আমরা এই সুবিধাগুলো আমরা করতে পারবো। প্রিয় মা এবং বোনেরা, ডান দিকে আমার মুরব্বীরা আছে, শতকরা 80-90 মানুষ আমরা কৃষি কাজ করি। এই দেশ কৃষি প্রধান দেশ। আমরা কৃষকদেরকে স্বাবলম্বী করতে চাই। আগামী দিন যদি বিএনপি জাতীয় সংসদে আমরা সরকার গঠন করতে পারি, সে কারণে তারেক রহমান বলেছেন, জিয়া রহমান সাহেব যেমনি ভাবে খাল খনন করেছিলেন, আবার আমরা খাল খনন করব। এই খাল খননের মাধ্যমে আমরা পানির প্রবাহ ঠিক করব, যাতে আপনারা শুধুমাত্র সেচের উপর এই কারেন্টের বিল দিয়া পানি ব্যবহার করে ধান বনায়া এই ধান বিক্রি করে ফসল বিক্রি নিয়ে আপনারা কিন্তু সে লাভবান হতে পারেন না। আজকে যদি খাল বিল যদি ভরাট থাকতো পানিতে, অসময়ে যদি আমরা পানি ব্যবহার করতে পারতাম, ফসলের সম্পদ যখন আমরা ফসল বুনি তখন যদি পানি ব্যবহার করতে পারতাম, তাহলে অনেকটা খরচ কম করতো। তারেক রহমান সাহেব বলেছেন আগামী দিনে আবার খাল খনন কর্মসূচি আমরা চালু করবো। শুধুমাত্র ধান খেতে বা ফসল ফলানোর জন্যই সহায়ক হবে তা নয়, আপনাদের আগামী দিনে যে খালে বিলে যে আমরা মাছ পেতাম, কই মাছ, শিং মাছ, আর আমরা ছোট ছোট মাছ, আপনাদের যে শৈল মাছ, গজার মাছ, এগুলো আছে এখন নাই। তাহলে খাল খনন হলে পানির প্রবাহ ঠিক থাকলে আপনার বাড়ির পাশে আবার আপনি খুব পুকুর খনন করবেন, আবার সে প্রাকৃতিক মাছ আসবে, আমরা মাছ নিয়ে সেচ কাজে ব্যবহার করতে পারবো। পাশাপাশি তারেক রহমান সবচেয়ে বেশি যেটা চিন্তা করেছেন, কৃষককে স্বাবলম্বী করতে হবে। গ্রামীণ অর্থনীতি যদি মজবুত করতে হয়, তাহলে 68,000 গ্রামের কৃষককে আমাদের বাঁচাতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। তাই তারেক রহমান সাহেব প্রত্যেকটা কৃষককে আগামী নির্বাচনে বিজয়ী হলে সবাই তাকে কৃষি কার্ড দিবেন। এই কৃষকের কার্ডের জন্য বা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা কৃষকের কাছে এই টাকাটা প্রতি বছর আপনাদের কাছে একটা টাকা আসবে, যে টাকা আপনার টাকার সাথে যোগ করে আপনি ফসল ফলাতে সার, বীজ, কীটনাশক এগুলা আপনারা কিনতে পারবেন। তাই এটা আপনাদের জন্য এই উদ্যোগ। এবং পাশাপাশি বড় কৃষক যারা ধান কাটার মেশিন কিনতে চান, যারা মারাইয়ের মেশিন কিনতে চান, যারা আপনার সেচ বা পানির পাম্প বসাতে চান, তাদেরকেও ব্যাংকের মাধ্যমে ছোট ছোট অল্প সুদের ঋণ দেওয়া হবে, যাতে আপনারা স্বাবলম্বী হতে পারেন এবং
কৃষি ফলন যদি বেশি হয়, দেশের খাদ্য মিটিয়ে আমরা রপ্তানিও করতে পারবো। কৃষক ভাইয়েরা, যদি এই সুবিধা আপনার পেতে হয়, তাহলে এই সুবিধা, এই কর্মসূচি কাকে দিয়েছে? বিএনপি না? তাহলে বিএনপি কে যদি আপনার রাষ্ট্র ক্ষমতা না আনেন, তাহলে এই সুযোগ সুবিধা আপনারা পাবেন? তাহলে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে বিজয়ী করতে হবে। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবরা আছেন, যারা আমাদেরকে নামাজ পড়ান, আজান দেন। আমরা যদি আগামী দিনে আমরা এই ওলামায়ে কেরামদের পাশে আমরা দাঁড়াই, তাহলে তারা পরিবারটা একটু ভালোভাবে চালাতে পারে। আপনারা জানেন ওলামায়ে কেরাম, বিশেষ করে ইমাম সাহেবের বেতন হয় 8,000 থেকে 9,000। এই টাকাটা ইমাম সাহেব নিজে খাতা কলম লইয়া গ্রামের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ঘুরে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা চান্দা ধরা থাকে। ঘুরতে ঘুরতে গিয়ে মাস শেষে দেখা গেছে 9,000-এর মধ্যে উঠছে কত? 6,000, আর 3,000 উঠে নাই। আগামী যে ইয়ের সিজনটা, জুতার সিজনটা আছে, জুতার কামটা কইরা বাইতে একসাথে আলাদা লাগবে। হুজুরের বেতন না, হুজুর সংসার চলে কেমনে? আজকে তাই তারেক রহমান সাহেব চিন্তা করেছেন, প্রত্যেকটা উলামায়ে কেরাম, মাওলানা, মুহাদ্দিস, মাদ্রাসা শিক্ষক যারা আছে, প্রত্যেককে রাষ্ট্রের পক্ষ থেকে একটা ভাতা দেওয়া হবে, যাতে তার সংসারটা ঠিক মতো চালাতে পারে। আমাদের জন্মের সময়, মৃত্যুর সময়, আমাদের বিয়ে শাদী, আমাদের এলেম শিক্ষার জন্য, আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা শিক্ষার জন্য এই মাওলানা, আমাদের উলামায়ে কেরামদের সহযোগিতা লাগে। আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছে। আজকে রাষ্ট্র চিন্তা করেছে, তারেক রহমান সাহেব চিন্তা করেছে, ওলামায়ে কেরামরা এই সুবিধা পাবেন, মাসে ভাতা পাবেন, কোরবানির রোজার ঈদেও তারা বোনাস পাবেন। তো তাই নয়, এই দেশটা শুধু মুসলমানের না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের। তাই প্রত্যেকটা, বিশেষ করে হিন্দু ধর্মের যারা মন্দিরের পুরোহিত আছেন, খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের যারা তাদের উপাসনালয়ের প্রধান আছেন, প্রত্যেকটা মানুষ মাসে মাসে ভাতাটা পাবেন। তারা আগামী দিনে এই বিশেষ দিবসে তাদের যে উৎসব থাকে, উৎসবের মধ্যে তারা বোনাসও পাবেন। তাই ওলামায়ে কেরাম সহ সকল ধর্মের আমাদের মুরব্বীদেরকে বলবো, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এখানে অনেক যুব সম্প্রদায়ের ভাইরা আছেন, যারা আপনারা লেখাপড়া করেন, আপনাদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ আমরা দিতে চাই। আমরা স্কুল কুলিয়ারচরে ভালো একটা কলেজ নাই, ভালো একটা মডেল স্কুল নাই, আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। আমরা আপনাদের শিক্ষার পাশাপাশি আমরা খেলাধুলার পরিবেশ করতে চাই। আমরা এক সময় কি করছি? গোল্লাছুট খেলছি, আমরা একসময় 100 খেলছি, কাবাডি খেলছি, নৌকাবাজ করছি, আজকে এগুলো আছে? আবার সেই গ্রামীণ ঐতিহ্যের খেলাগুলো আবার ফিরিয়ে আনতে হবে। আমরা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করছি, আমরা হাই জাম্প, লং জাম্প, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, বিস্কুট দৌড়, মুরগের লড়াই করছি না ছোটবেলা? এগুলো আছে এখন? আবার সেই খেলাধুলা ফিরিয়ে আনতে হবে। শুধু ছাত্রদেরকে লেখাপড়ার দিকে প্রেসার দিলে হবে না, শারীরিক গঠনের জন্য খেলাধুলার প্রয়োজন। আমরা মাঠের ব্যবস্থা করব, কুলিয়ারচরে একটা আমরা স্টেডিয়াম করবো, একটা মিনি স্টেডিয়াম করবো, আল্লাহ যদি বাঁচায় রাখে, তাতে আমাদের সন্তানরা খেলাধুলা করতে পারে। প্রত্যেকটা স্কুলে আবার মাঠের দরকার। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ জমি জমার ব্যবস্থা করো, মাঠের আশেপাশে যে গাছপালা দরকার করে জমি দিতে হবে। জমি যদি দাও, জমি দিলে অবশ্যই আমি মাঠের ব্যবস্থা করে দিব, আল্লাহ যদি বাঁচায় রাখে। আর প্রিয় ভাইয়ারা, প্রত্যেকটা স্কুলে আমরা খেলার সামগ্রী দিব। আমরা আমাদের যুব সমাজকে আগামী দিনের জন্য গড়ে তুলতে চাই। আমাদের যুব সমাজ মাদকে ছেয়ে গেছে। আমাদের সভাপতি দেলোয়ার বলে গেছে, প্রত্যেকটা জায়গায় শুধু সালোয়া না, বিকাশ না, বা এই মাইজপাড়া বিডিগাঁও না, কুলিয়ারচর সহ সারা দেশে আজকে মাদকে ছেয়ে গেছে। আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে সরাতে হবে। প্রত্যেকটা গার্জেনকে আমরা বলবো, আপনারা খেয়াল রাখবেন আপনার সন্তান কার সাথে মিশে, কোথায় যায়, তার বন্ধুকে, তার সঙ্গকে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আমি আমার দলের নেতাকর্মী সহ সবাইকে অনুরোধ করবো, মাদক ছেড়ে দিতে হবে। মাদকের সাথে সম্পর্ক রেখে শরীফুল আলমের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা, আপনি যে দলেরই হন, যে পরিবারেরই হন, আপনার চাকরি লাগবে, আপনার ব্যবসা লাগবে, আপনার কর্ম লাগবে, আমরা ব্যবস্থা করে দিব। কিন্তু মাদকের ব্যবসা করে মধ্যস্বত্বভোগী অথবা সেবনকারী কুলিয়ারচরে এটা চলতে দেওয়া যাবে না। তাই সবার আমি তাই আপনাদের লেখাপড়া, আপনাদের চাকরি, আপনাদের জীবন জীবিকার জন্য যা যা করা দরকার, আগামী দিনে আমি সেই কাজগুলো করতে চাই। এবারে নির্বাচনে আপনারা কিন্তু ভোট দেবেন, 2টা ভোট আপনাদেরকে খেয়াল রাখতে হবে, মনোযোগ সহকারে শুনবেন। একটা ভোট হলো জাতীয় সংসদ নির্বাচনের ভোট, যেটা এমপি হবে। যে ভোটটা আমাকে দিবেন ধানের শীষ, আপনারা সবাই ওয়াদা করেছেন, তাই না? এই ভোটটা দিলে এমপি হবে। আরেকটা ভোট আছে কিন্তু, সেই ভোটটা হবে বাংলাদেশের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, বিগত সরকার ধ্বংস করে ফেলেছে। আবার এগুলো মেরামত করতে হবে, আবার এগুলো নতুন করে সাজাতে হবে। সেই কারণে রাজনৈতিক সকল দল মিলে সরকারের সাথে বসে আমরা একটা জুলাই সনদ করেছি, যারা ক্ষমতায় আসবে তারা আগামী দিনে এসে এই কাজগুলা করবে।
তাই আগামী দিনে আমরা এটা সাংবিধানিক ভাবে জনগণের একটা মতামত দিতে হয়, আপনাদের একটা মতামত দিতে হয়। সেই কারণে আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, জিয়া রহমান সাহেবের সময় ভোট দিয়েছিলেন, হানা ভোটের কথা মনে আছে? সেই হানা ভোট আবার কিন্তু আসছে। আগামী 12 তারিখ 2টা ব্যালট পেপার পাবেন আপনার, 2টা ব্যালট পেপার। একটা হলো সংসদ সদস্য ভোটের জন্য বিএনপির মার্কা ধানের শীষ, অন্যান্য দলের মার্কাও থাকবে। আপনারা ধানের শীষে যেমনি ভোট দিবেন এক রকম কালার থাকবে, আরেক কালারের একটা ব্যালট পেপার থাকবে, সেটাতে আপনারা হাতে ভোট দিবেন সবাই, বুঝছেন? হাতে ভোট দিবেন। হ্যাঁ ভোট দিলে শরীফুল আলম বা বিএনপির পক্ষে আসবে। তাই আমরা রাষ্ট্র মেরামতের জন্য আমরা যে জুলাই সনদ করেছি, আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, তারেক রহমান সাহেব বলেছেন হাতে ভোট দিতে হবে, তাহলে আমরা জুলাই সনদকে আমরা সম্মান জানাবো। তাই 2টা ভোট মনে রাখতে হবে প্রিয় ভাই এবং বোনেরা। তাই আজকে আমি আর কথা বাড়াবো না। দিনব্যাপী সালোয়া ইউনিয়নে আমরা কর্মসূচি সফল করলাম। আমি ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি, সিনিয়র সহসভাপতি সহ ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। আমার ইউনিয়নের সকল যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক, ওলামা দল, তাঁতি দল, মহিলা দল, মৎস্যজীবী এবং কৃষক দল, শ্রমিক দল সহ সকল অগ্রসর সালোয়া ইউনিয়নকে ধন্যবাদ জানাই। তারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই কর্মসূচি সফল করেছে। আমি ধন্যবাদ জানাই আমার সালোয়া ইউনিয়ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সহ ওয়ার্ড বিএনপি সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। স্পেশালি সালোয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি এবং সেক্রেটারি সহ সকল ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমাদের এই কুলিয়ারচর উপজেলার মহিলা দলের সভাপতি রেখা এবং সিনিয়র সহসভাপতি হাওয়া এবং আমাদের সেক্রেটারি আকলিমা সহ থানা মহিলা দলের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। উপজেলা বিএনপি সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের পরিশ্রমে আজকে আমরা সালোয়া ইউনিয়নের সকল ওয়ার্ডে সকল পর্যায়ের মানুষের সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি। আমি আজকে আমাদের মাঝ থেকে চলে যাওয়া বেশ কিছু নেতা কর্মীর কথা আমরা স্মরণ করব এই ওয়ার্ডে, যারা আমাদের জন্য অতীতে অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আমি শ্রদ্ধেয় জনাব ইলিয়াস খান, আমি জাকির উদ্দিন খান, ইব্রাহিম খান, জামাল ভাই, আমরা রহমত আলী, শামসুদ্দিন এবং আয়াত আলী ভাই সহ এই ইউনিয়নের সভাপতি একেএম ফরিদউদ্দিন খান, সাবেক সভাপতি আনিস্তান ডিলার, আমাদের থানা সভাপতি জনাব নুরুল বেলা সাহেব, আমার পিতা হাজী সিদ্দিক ভাই সাহেব সহ অসংখ্যময় মুরব্বী আমাদের কাছ থেকে চলে গেছে। এবং এই এলাকা বিশেষ করে বিডিগাঁও আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী, যিনি আমাদের কুলিয়ারচরের শীর্ষ একজন আলেম ছিলেন, ফার্সি কবি, আমার আব্বার সাথে অত্যন্ত মহব্বতের পরিবারের সাথে একটা সম্পর্ক ছিল। উনি আমাদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বী ছিলেন, ওলামায়ে কেরাম, ওলামায়ে দ্বীন, আমাদের কুলিয়ারচরের একজন শীর্ষ আলেম ফার্সি কবি হযরত মাওলানা শাফিউদ্দিন সাহেব প্রয়াত হয়েছেন, উনি দুনিয়া থেকে চলে গেছেন। ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। সকল মায়াতের কথা যাদের কথা বললাম সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ সকলকে জান্নাতবাসী করেন। পরিশেষে আমি আমার মুরব্বী যুবক ভাই মা বোনদেরকে আমি এই অনুরোধ করব, আগামী দিন নির্বাচনে আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ইনশাআল্লাহ এই আমানত আপনার, এই আমানত আমি খেয়ানত করব না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দাও